তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতুবে নিবেদয়ামি চাত্মানম ত্বং গতিম পরমেশ্বর। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। আমি আয়ুর্বেদ চিকিৎসক গীতা ও চণ্ডী পাঠক বটন কুমার নাথ, আপনাদের সুপরিচিত। আজকে আদ্যা মন্দিরে শিব সম্মুখে আসন্ন দুর্গাপূজা নিয়ে কিছু সাত্ত্বিক বিবেচনায় পূজা অর্চনা এবং পূজাবিধি নিয়ে কিছু বলার প্রয়াস করছি। তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন। আমাদের আসন্ন দুর্গাপূজা যে মূল নীতিগুলো নিয়ে আজকে কথা বলবো। আমার নিজেরও একটা শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মন্দির রয়েছে এবং প্রতিটি দুর্গাপূজায় একটা বাসন্তী দুর্গাপূজা আর একটা এই যে আসন্ন দুর্গাপূজা, দুটো দুর্গাপূজা হয়ে থাকে। তো পূজার মূল উদ্দেশ্য হচ্ছে পু মানে পুণ্য, যা মানে জাগরণ, নিজেকে ওই ঘটের প্রতি আত্মনিবেদন করার নামে পূজা। যদি আমরা সেভাবে পূজা সাত্ত্বিক আধ্যাত্মিকতার মধ্যে পূজা করতে না পারি, তাহলে আমাদের পূজা কখনো সাত্ত্বিক হবে না, পূজা তামসিক রাজসিক হয়ে যাবে। তা আমরা চাই সনাতনী আমাদের প্রাচীন থেকেই সুলক্ষিত, উল্লেখিত এবং দুর্লভ এই মানব জন্ম আমরা পেয়েছি একমাত্র প্রাচীন তত্ত্ব থেকে। সনাতনী সকল কিছুর প্রসবকারে মা হিসেবে কাজ করে। তো আমরা যদি এই পূজাকে আমরা প্রতিমার স্বরূপ সম্বোধন করতে না পারি, যেমন প্রতিমার সামনে যদি আমি পূজা করি, তাহলে প্রতিমার শব্দ যদি আমি ভেঙতে যাই, এটা অনেক আলোচনা হবে। আমি সংক্ষেপে বলতেছি। প্রতি যোগ মা, প্রতি মানে আমার মা, মানে মা, আমার মাকেই আমি প্রতিমা মনে করব। তাহলে আমি ওই মায়ের কাছে নিজের মাকে সম্বোধন করব। সেজন্য আদ্যশক্তি মহামায়া এবং শক্তি পূজা, দেবী পূজা, দেবতা পূজার অগ্রে নিজের পিতামাতাকে পূজা করতে হবে। যেমন ধরেন আমি আমার কালী পূজা, দুর্গা পূজা এবং যে কোনো পূজার আগে আমার পিতামাতাকে আমি পূজা করি। পিতাকে শিব জ্ঞানে, মাকে মাতৃজ্ঞানে, ভগবতী জ্ঞানে পূজা করি। কারণ আমি যদি আমার মা বাবাকে পূজা না করি, তাহলে কখনো ওই মৃন্ময়ী মা কখনো জাগ্রত হবে না। সুতরাং আমি এটাই অনুরোধ করব সনাতনীদের কাছে, আপনারা যে যেখানে যেভাবে পূজা করতেছেন, এখানে কোনো সম্পদ টাকা পয়সা বিনির্মাণ নয়। নিজের ভিতরে যে আত্মস্থ আছে, নিজের ভিতরে যে মাতৃশক্তি আছে, নিজের ভিতরে যে আত্মশক্তি আছে, নিজের ভিতরে যে শক্তি আছে, শক্তি ছাড়া পৃথিবী অচল। এই পৃথিবীতে যে আকাশ স্বরূপ যে মা রয়েছে, এটা আমাদেরকে ছাতা দিয়েছে। তা এই ছাতার নিচে যদি আমি মার সামনে যদি আমি ডিজি বাজাইয়ে যদি আমি নৃত্য করি, তাহলে আমার মার সামনে, আমার গর্ভধারণের মার সামনে আমি নৃত্য করতে পারবো না। তাহলে আমি ওই প্রতিমাকে তোলে আমি অবজ্ঞা করে তো নৃত্য করতেছি। তাহলে আমাকে কি করতে হবে? মায়ের কাছে দুটি পরিহিত করে এবং ধূপ দ্বীপ নিয়ে মার কাছে আমার নৃত্য করতে হবে। সেটা প্রাচীন থেকে, এটা বেদুক্ত, এটা আমার কথা নয়। এবং পূজার বসার আগে, পূজার যে আমরা যে স্থানে পূজা করি, সেখানে দেবী সম্বোধন করে আগে দেবীকে সম্বোধন করতে হবে। তাহলে আমি দেবীকে সম্বোধন করে সেখানে বসিয়ে আমি প্রাণ প্রতিষ্ঠা করিয়ে যদি আমি দেবীর সামনে যদি আমি মানে অনন্যভাবে যদি আমি নৃত্য করি, আমি যদি তামসিকভাবে নৃত্য করি, আমি যদি ডিজি হিন্দি গান বাজিয়ে নৃত্য করি, তাহলে তো হবে না। রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা দেবী, রামপ্রসাদ, বামাকাপা যেভাবে পূজা করে গেছে, তাদের জীবনীগুলো আমাদের আগে পড়তে হবে। দুর্গা পূজা যে আমাদের আনন্দ উল্লাস তাই নয়, দুর্গা পূজা আর দুর্গা উৎসব দুইটা কথা রয়েছে। তো রামচন্দ্র স্বয়ং 108টা পদ্ধতি দিয়ে মাকে জাগ্রত করার জন্য পূজা করেছেন। আমি সংক্ষেপে বলতেছি। তাহলে তিনি পূজার বসার আগে মা চালাকি করে একটা পদ্ম যখন লুকিয়ে রেখেছে, তখন তিনি নিজের একটা পদ্মকে উদ্ঘাটন করার জন্য যখন ধনুক নিয়েছিল, তখন মা বলছে তোমার পূজা হয়ে গেছে, তোমার আর পূজা করতে হবে না, আমি তোমার পূজা গ্রহণ করেছি। এভাবে যদি আমরা পৃথিবীতে আমরা যদি মাকে জাগ্রত করে রামচন্দ্রের মতো হতে না পারি, হ্যাঁ, রাবণকে বধ করার জন্য, রাবণও তো মার ভক্ত, তাহলে
আমরা যদি মায়ের ভক্ত হতে না পারি তাহলে মাকে নৃত্য করে তামসিকভাবে পূজা করে আমাদের সাত্বিকতা কোথায়, আমরা কোথায় কি করতেছি? তাহলে মার কাছে যদি স্বয়ং যিনি এই পৃথিবীকে ধরে রয়েছেন স্বয়ং শিব আর মা দুটি পরম প্রকৃতি পরম পুরুষ, আপনারা দেখুন এই শিবের স্থানটা দেখলে বুঝবেন উপর নিচে আর মাঝখানে যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এখানে স্বয়ং পার্বতী রয়েছে, তারপর শিব রয়েছে। তাহলে পরম প্রকৃতি আর পরম পুরুষ দুই নয় এক। আমরা 33 প্রকার দেব দেবতার পূজা করি। যদি 33 প্রকার দেব দেবতাকে 33টা শক্তি মনে করি তাহলে আমরা এখনো নরকের স্বর্গে বাস করছি। তাহলে আমরা 33 প্রকার দেব দেবতার মূল হচ্ছে এক, পরব্রহ্ম আত্মাকে পরব্রহ্মকে পূজা করছি। মা ব্রহ্মময়ী, মা আদ্যাশক্তি, মা মহামায়া। তো মহামায়া থেকে যোগমায়ায় পরিণত করার জন্য পূজা। আবারও বলছি, পু মানে পুণ্য, যা মানে জাগরণ, নিজেকে পুণ্য জাগরণ করার নামে পূজা। সুতরাং এই যে রাজা সুরজ সমাজে বৈশ্য, রাজা সুরজ সমাজে কেউ রাজ্যহারা হয়েছে, কেউ নিজের সংসার থেকে বিতাড়িত হয়েছে, নিজের সংসারের স্ত্রী পুত্র বউ, হ্যাঁ, সবাইকে তিনি সবকিছু দিয়েছেন, কিন্তু পরে করে সে সবকিছু নিয়ে তাকে বিতাড়িত করেছেন। আর এদিকে রাজ্যহারা হয়ে তিনি বনে বনে ঘুরে মার্কণ্ডেয় ঋষি কাছে গিয়ে সে মাতৃপ্রাপ্ত হয়ে ওই ঋষি মাতৃত্ব জ্ঞান দিয়ে মাকে জাগ্রত করার কথা, তারা আবার রাজ্য ফিরে পেয়েছে, আবার তিনি মানে মাতৃশক্তি পেয়েছে। তারা নদীর ধারে মার পূজা করেছেন, পূজা করে তারা আত্মতৃপ্তি পেয়েছেন। তাহলে এভাবে আমরা মহামায়াতে মোহিত না হয়ে যোগমায়ায় আমাদের উন্নতি করতে হবে। আর একটা কথা বলি, প্রতিটি শক্তি পুজো শুধু দুর্গা পুজো নয়, দুর্গা পূজা, কালী পূজা, জগদ্ধাত্রী পূজা, যতটা দেবী পূজা রয়েছে সব পূজায় মা চণ্ডীতে শ্রী শ্রী চণ্ডীতে বলেছেন সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। তাহলে তিনি নারায়ণী। মা বলেছেন আমার পূজাতে আমি কোনো কিছুতে তুষ্ট নই। আমি কিসে তুষ্ট? আমার এই মার মন্ত্র কি? চণ্ডী, শ্রী শ্রী চণ্ডী পাঠ করতে হবে সাত্ত্বিকভাবে, শুদ্ধ মন্ত্র উচ্চারণের মাধ্যমে চণ্ডী পাঠ পূজার অগ্রে, পূজার সাথে চণ্ডী পাঠ করতে হবে। কিন্তু আমরা চণ্ডী পাঠ কিভাবে করতেছি? চণ্ডীর একটা দেবঅক্ষরে শুদ্ধ উচ্চারণ রয়েছে, সেভাবে চণ্ডী পাঠ করে মাকে জাগ্রত করতে হবে, অন্য কিছুতে মা জাগ্রত নয়। যদি শুদ্ধভাবে চণ্ডী পাঠ করা হয়, সেখানে মার্কণ্ডেয় চণ্ডী পাঠ করা হয়, তাহলে মা অটোমেটিকলি মা জাগ্রত হবে। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু সর্বরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যে দেবী সর্বপ্রাণীতে মা রূপে অবস্থান করতেছেন, সেই দেবীকে প্রণাম, সেই দেবীকে প্রণাম, সেই দেবীকে প্রণাম। যে দেবী সর্বপ্রাণীতে সর্বরূপে, পৃথিবীর যাহা কিছু রয়েছে সবখানেই তো আমরা সেই পরব্রহ্ম পরম প্রকৃতিকে পাচ্ছি। প্রকৃতি ছাড়া কিছু হবে না, শক্তি ছাড়া কিছু হবে না। আমি অনুরোধ করব, এই দুর্গাপূজাতে, আসন্ন দুর্গাপূজাতে আপনারা সাত্ত্বিকভাবে পূজা করবেন, গটে মটে পটে, গটে মটে পটে। এই গটে মটে পটের মধ্যে নিজের মা আর বাবাকে প্রথমে জাগ্রত করতে হবে, এরপরে যথার্থ মন্ত্র উচ্চারণের মাধ্যমে পূজা করতে হবে। আর আমি আমার যারা পুরুষ ভাই আর যারা নারী আমার মা বোনদের আমি অনুরোধ করব যে আপনারা শাড়ি পরিহিত করুন। মা যেভাবে শাড়ি পরিহিত করেছেন আপনারা সেভাবে করুন। আপনারা যদি এই পূজাতে বেড়ানোর জন্য, উৎসাহ করার জন্য যদি আপনারা অন্যরকম কোনো সাজগোজ করেন, তাহলে এটা আমাদের সনাতনী কৃষ্টিকে নষ্ট করতেছেন। সনাতনী কৃষ্টিকে নষ্ট করা যাবে না। এটা আমার আপনার কারো অধিকার নয়। এটা আমাদের বেদোক্ত মতে, দেবোক্ত মতে যেভাবে পূজার বিধান রয়েছে, যেভাবে ধুতি পরিহিত করার প্রধান রয়েছে, আরতি ঢাকের বাজে আরতি করতে হবে। আমরা ডিজির বাজে নাচলে হবে না, তাহলে তো আমার মার কাছে আমি বেয়াদবি করতেছি। আমাকে ক্ষমা করবেন, এগুলো বলতে হচ্ছে। আজকাল পূজার মধ্যে এগুলো হতে হতে আমরা আজকে নিঃস্ব হয়ে গেছি। পূজা করে আমাদের আধ্যাত্মিক উন্নতি হবে, সাংসারিক উন্নতি হবে, আদিভৌতিক আদিদৈবিক আধ্যাত্মিক উন্নতি না হয়ে আমরা অধঃপতন কেন হচ্ছি? সনাতনের যে পূজার বিধান রয়েছে, সেই পূজার বিধানে সেই শাড়ির পুরোহিত, ধুতির পুরোহিত আপনারা আবার ফিরিয়ে আনুন এবং আমাদের সাথে থাকুন। এবং আমাদেরকে এরা আহ্বান করা হচ্ছে কেন জানেন? আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, মনুষ্য জন্ম পেয়েছি, এটা আমাদের খুব দুর্লভ। এই মনুষ্য জন্ম হেলায় হেলায় আমরা যে পূজার যে রীতিনীতি রয়েছে
সবকিছুর মূলে বাবা লোকনাথ বাবা কি বলেছেন, রামকৃষ্ণ কি বলেছেন, কালীকে ব্রহ্ম জেনে সেরেছে সব ধর্ম। লোকনাথ বাবা কি বলেছেন, আমি সমগ্র পৃথিবী আলোড়ন করে আমি আমাকেই তো পুজো করেছি, তা আমরা আমাদের পূজা করতেছি। দুর্গা মানে কি, দুর্গতি নাশ করে আমার এই ভিতরে যে 10 ইন্দ্রিয় অসুর রয়েছে, অসুরকে বিনাশ করার জন্যই দুর্গা। মা চামুণ্ড রূপ কেন ধরেছেন, মা চামুণ্ড রূপ কেন ধরেছেন, সন্ধিক্ষণে যে চামুণ্ড পুজো কেন হচ্ছে, এগুলো আধ্যাত্মিকতা বুঝতে হবে। আপনারা একটা সমাজে একটা ক্লাবে বা আপনারা পূজা করতেছেন, 50 জন 20 জন আছেন, আপনারা পুজোর সম্মুখে ব্রাহ্মণের সম্মুখে থেকে পূজার অর্থ বুঝে নিতে হবে, আপনি নিজেকে বুঝতে হবে। তাহলে তো পূজা, না হলে তো পূজার স্টেট আমি থাকলাম না, ব্রাহ্মণ থাকলো আর কেউ থাকলো না, সেরকম পূজা করে দেখিয়ে কোনো লাভ হবে না। তো সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং আজকে ওম চ্যানেল আমাকে আহ্বান করেছে এই 2-1টা কথা বলার জন্য, ওদের সর্বাঙ্গীন কামনা করে এবং সমগ্র বিশ্ববাসীর সর্বাঙ্গীন কামনা করে রাখছি। ওম সর্বেশাং মঙ্গলাং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কচ্চিৎ দুঃখ ভাগব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।